একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধু সব ভালো আছেন। আজকে একবার প্রশ্নের উত্তর নিয়ে আসলাম। মহিন ভাই একটি প্রশ্ন করছে এবিএল সেকশন নিয়ে। এবিএল সেকশন নিয়ে এ টু জেড আজকে বড় একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করছি, সেটি অবশ্যই আপনারা দেখে যাবেন। কিছু সমস্যা আমি আপনাদের পিকচারে দেওয়ার চেষ্টা করছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরকম সমস্যা হতে পারে এবিএল সেকশনে। সমস্যা হলে আপনাদের লাইটিং চলে যেতে পারে, আপনাদের গ্রাফিক্স চলে যেতে পারে, আর আপনাদের বিভিন্ন রকমের ছবিতে বিভিন্ন রকমের চেন্নক আসতে পারে, ছবি ভেঙে ভেঙে আসতে পারে। সব কিছু সমস্যা আজকে একটি ভিডিওতে আমি আলোচনা করব। অনেকেই চাচ্ছেন যে বড় ভিডিও দিলে কোনো সমস্যা নেই, আমরা দেখব। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে অনেকেরই এই এবিএল সেকশন নিয়ে আর কখনোই চিন্তা করতে হবে না। যে কোনো সমস্যা আপনারা পারবেন, নতুন হন পুরাতন হন সবাই আপনারা এই সমস্যা সমাধান করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এবিএল ভোল্টেজটি মূলত হলো একটি এসি ভোল্টেজ। এটাকে অনেকে ডিসি ভোল্টেজ মনে করে থাকেন, কিন্তু এটা কিন্তু এসি ভোল্টেজ। এসি ভোল্টেজ এটা একটি অসিলেশন ভোল্টেজ। অসিলেশন ভোল্টেজ বলতে যদি আমি আপনাদেরকে বুঝাই, যেমন ধরেন আমাদের একটি ইউএসবি কেবল, আমরা যদি একটা ইউএসবি কেবল নেই, যেমন ধরেন আমার কাছে যদিও একটি ডাটা ট্রান্সফার করানোর একটি কেবল আছে দেখতে পাচ্ছেন, তো ধরেন এটা একটি ইউএসবি কেবল। আপনি যদি একটা তারটি যদি আপনি ভিতর থেকে যদি কালেকশনটি যদি বের করেন, তাহলে দেখবেন যে 4টি তার অথবা 3টি তার। দেখবেন একটি সিগন্যাল হলো আপনাদের পজিটিভ, যেটাতে আমাদের ভোল্টেজ সিগন্যাল আসে, আর একটা হলো নেগেটিভ, আর দুইটি হলো ডাটা ভোল্টেজ এবং আপনাদের যে মেইন পাওয়ার সাপ্লাই ভোল্টেজ কিন্তু এক না। ডাটা ভোল্টেজ মূলত অসিলেশন ভোল্টেজ। তো এখানে আমাদের কিছু নির্দিষ্ট ভোল্টেজ থাকে, যেটা সিস্টেম আইসিতে 1.5 ভোল্ট 2 ভোল্ট কিন্তু পৌঁছে যায়। তো এখানে এবিএল ভোল্টেজ থাকে 2 নাম্বার পিনে। এবিএল ভোল্টেজের জন্য আপনাদের ছবি মিসিং হতে পারে, পিকচারে বিভিন্ন রকমের সমস্যা দিতে পারে, লাইটিং আলো কম হতে পারে, গ্রাফিক্স উধাও হয়ে চলে যেতে পারে। আবার দেখবেন যে এইরকম ছবি কিন্তু মানে বাঁকা হতে পারে। তো আমি অনেকগুলো কারণ কিন্তু আপনাদের পিকচার স্ক্রিনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখে নেবেন। তো এখন হলো এবিএল ভোল্টেজগুলো ফ্লাইব্যাকের 10 নম্বর পিন, আমাদের 10 যে ফ্লাইব্যাক আছে সেটার হলো এখান থেকে যদি আমরা ধরি তাহলে হলো 9 নম্বর পিন, ওকে। আর 10 নম্বর পিন হলো 180 ভোল্টেজ। তো এখান থেকে যদি আমরা দেখি তাহলে 9 নম্বর পিনটা এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন একটি রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো এবিএল ভোল্টেজটা কিন্তু এখান থেকে দেখা যায় প্রায় কিন্তু আমাদের এখানে কিন্তু শর্ট সার্কিট হয়ে থাকে অনেক সময়। তো এগুলো আপনারা দেখে নেবেন। তো এবিএল ভোল্টেজটা এখান থেকে একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে, এখানে কত রেজিস্ট্যান্স থাকে? 15 একটি রেজিস্ট্যান্স থাকে। এখানে 15 একটি রেজিস্ট্যান্স হয়ে এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনি ধরতে আসেন তাহলে আপনারা দেখবেন যে এই যে দেখেন, এখানে আসার পর আমরা এখানে আবারও একটি দেখতে পাবো, এখানে একটি থাকবে 47কে একটি রেজিস্ট্যান্স। 47কে একটা রেজিস্ট্যান্স হয়েই দেখবেন যে এখানে আমাদের রয়েছে একটি জেনার ডায়েট। তো জেনার ডায়েটটা এখানে দেখবেন, এখানে একটি জেনার ডায়েট আছে, পজিটিভে কালেকশন করা আছে। এরপর জেনার ডায়েট হয়ে আপনাদের একটি 3.3কে একটি রেজিস্ট্যান্স হয়ে আমাদের সিস্টেম আইসির কত নাম্বার পিনে থাকবে? এই যে এখান থেকে যদি আমরা গণি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 21 22 23 24 25 26 27। এই যে 27 নম্বর পিনে যদি দেখেন, এখানে 27 নম্বর পিন হয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3.3কে একটি রেজিস্ট্যান্স হয়ে আসছে। এটার পাশে একটি ক্যাপাসিটার থাকবে, সেটি হলো 2.2 ইউফ একটি ক্যাপাসিটার, 50 ভোল্টের একটি ক্যাপাসিটার থাকবে। তো এই ক্যাপাসিটারের সমস্যা যদি হয় তাহলে কিন্তু আমাদের এবিএল সেকশনে ভোল্টেজ এবিএল সেকশনে কিন্তু পিকচারজনিত সমস্যা হতে পারে। তাই অবশ্যই যাদের এবিএল সমস্যা হবে, মহিন ভাই আমাকে একটি প্রশ্ন করছিলেন এই এবিএল সেকশন নিয়ে, আপনারা প্রথমেই দেখবেন সিস্টেম আইসি এই নাম্বারগুলো প্রায় এক, যেমন 88 73 88 95 88 93, আর আরও কিছু সিস্টেম আইসির কিছু নাম্বার আছে সেগুলো একই। তো 27 নম্বর পিনটা যদি আপনারা এখানে দেখেন যে 1.5 ভোল্ট 2 ভোল্ট আছে কিনা, তাহলে এটা ধরতে যদি আপনারা ক্যাপাসিটার পর্যন্ত এবং জেনার ডায়েট এবং এখানে 47কে রেজিস্ট্যান্স এবং এখানে যদি আপনারা ফ্লাইব্যাকে 9 নম্বর পিন থেকে যদি শুরু করেন, অথবা 27 নম্বর পিন সিস্টেম আইসি 27 নম্বর পিন থেকে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু এই রোগটি কিন্তু শনাক্ত করতে পারবেন খুব সহজেই। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো এবিএল সেকশন ভোল্টেজ সমস্যা নাকি আপনাদের ভার্টিক্যাল সমস্যা নাকি হরিজন্টাল সমস্যা। অনেক সময় আসে না যে এবিএল ভোল্টেজ সমস্যা না, তবে ভার্টিক্যাল জনিত কিছু সমস্যা। সেই জন্য অবশ্যই আপনারা এখানে ভালোভাবে দেখে নেবেন। আমি কিন্তু কিছু আপনাদের কিন্তু পিকচার দিয়েছি স্ক্রিনে, সেগুলো এর মতনই এই সমস্যাটি হয়ে থাকে। তাই অবশ্যই 110 ভোল্ট আর চপারে সবগুলো ভোল্টেজ আপনারা দেখে নেবেন, ফ্লাইব্যাকে ভোল্টেজটা ঢুকছে কিনা ভালোভাবে, এবং এবিএল ভোল্টেজটা এখান থেকে
প্রথম থেকে মাপতে যাবেন। আবার অনেক সময় দেখবেন যে ছবি কিন্তু বাঁকা হয়ে যায়। এই সমস্যাটি হয় যখন এই কালেকশনটি মানে অসিলেশন ভোল্টেজটি একদম ভালোভাবে কিন্তু পায় না। তাহলে আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা প্রিন্ট কন্টিনিউ মোডে রেখে আপনারা একদম সিস্টেম আইসির এই পর্যন্ত আপনারা প্রিন্ট দেখবেন যে কোনো প্রিন্টের সমস্যা আছে কিনা। তো এই প্রিন্টের সমস্যার জন্য কিন্তু এরকম পিকচারে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। তো এবিএল ভোল্টেজটা যদি একটি ভালো সার্কিটে আপনারা ভোল্টেজ একদম 27 নম্বর পিন পর্যন্ত মেপে দেখেন, তাহলে কিন্তু এই সমস্যাটি হবে না। তো এই এবিএল ভোল্টেজের জন্য কিন্তু আমাদের পিকচারে অনেকগুলো সমস্যা হয়। তো এবিএল ভোল্টেজের জন্য আরও কিছু সমস্যা আছে, যেটা নিয়ে আমি বিগত ভিডিওতে আলোচনা করছিলাম। সেই ভিডিওটি এখন দিয়ে দিচ্ছি। এবিএল ভোল্টেজ সমস্যা নিয়ে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো সেই ভিডিওটি এখন মনোযোগ দিয়ে দেখেন। তো আমাদের অনেক সময় কমন সমস্যা দেখা যায়, স্ক্রিন অনেক সময় ব্লু হয়ে থাকে কিন্তু গ্রাফিক্স থাকে না, ম্যানুয়ালি কোনো বিষয় থাকে না। অনেক সময় দেখা যায় আবার সাদা হয়ে থাকে, ভিডিও থাকে না। এর আগে ফ্লাইব্যাক নিয়ে আমি আলোচনা করছিলাম, এই সেকশন নিয়ে। এখানে সমস্যা হলে আমাদের ভিডিও থাকে না। এ নিয়ে অন্য অন্য সেকশনে থাকলেও আবার দেখা গেছে অন্য অন্য সমস্যা থাকলেও ভিডিও না আসতে পারে। এখানে একটি রেজিস্ট্যান্স, সেটা যদি কেটে যায়, এ কারণে আমাদের ভিডিও না আসতে পারে। তো বন্ধুরা, এখন বিষয়টি হলো, অনেকই কমন সমস্যা এখানে আমি দেখছি। এখান থেকে আমাদের একটি প্রিন্ট চলে গেছে, দেখেন এবিএল ভোল্টেজ 3 থেকে 4 ভোল্ট এরকম আসে। তো এখানে এবিএল ভোল্টেজ যদি আমাদের জঙ্গলে যদি না পৌঁছায়, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে ব্লু আসবে কিন্তু কোনো ভিডিও আসবে না। অনেক সময় দেখা গেছে ব্লু ভিডিও আসে কিন্তু ভিডিওটা কম দেখা যায়। ঠিক এই রকম যদি আপনারা দেখেন, তাহলে বুঝে নেবেন এবিএল ভোল্টেজ সমস্যা। এখানে রয়েছে, দেখেন এখানে আপনাদের সিগন্যাল আসছে এবিএল সিগন্যাল এখানে আসার পর এখানে রেজিস্ট্যান্স আছে। তো রেজিস্ট্যান্সটি যদি কাটা হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রিন্ট ধরে আসবেন বন্ধুরা। তো প্রিন্ট ধরে দেখলেই আপনারা বুঝতে পারবেন কোথাকার লাইন কোথাকার চলে গেছে। অনেক সময় মিটার থেকে কন্টিনিউ মোডে রেখে আপনারা প্রিন্ট চেক করতে পারবেন। চায়না সেটে বেশিরভাগ প্রিন্ট ফাটা থাকে। এরপর এখানে দেখতে পাচ্ছেন জঙ্গল আইসি, এখান থেকে গুনে নেবেন আপনারা 8 নাম্বার পিন, 9 নাম্বার পিন বন্ধুরা। এখানে 9 নাম্বার পিনে আমাদের 5 ভোল্ট থাকবে। মূলত জঙ্গল আইসিটি চালু হতে আমাদের এখানে 9 নাম্বার পিনে 5 ভোল্ট ইন করা লাগে। তো এই 5 ভোল্ট আমাদের আউটপুট হয় এখানে একটি 2383 একটি ট্রানজিস্টর দিয়ে। ট্রানজিস্টরটি যদি খারাপ হয় আর যদি আমাদের ভোল্টেজের জঙ্গলে 5 ভোল্ট না যায়, তাহলে কিন্তু আমাদের ঠিক এইরকম স্ক্রিন দেখাবে সাদা, কিন্তু ব্লু আসবে না, কোনো গ্রাফিক্স থাকবে না, একদম সাদা। এভাবে সমস্যা হতে পারে। 180 ভোল্ট সমস্যা হলে এরকম সমস্যা হতে পারে। মূলত এখানে যদি 5 ভোল্ট আমাদের জঙ্গলে না আসে, কোনো প্রকার ভিডিও আসবে না। তো বন্ধুরা, ভিডিও না আসার যে কারণগুলো সেইগুলো ব্যাখ্যা করে যাচ্ছি, এবং সঠিক পরামর্শ আপনারা ঠিক এইরকম আপনারা সমাধান করবেন, আশা করি সমাধান হয়ে যাবে। এরপর দেখা যায় আমাদের জঙ্গল পিনে দেখা গেছে 5 ভোল্ট আছে, কিন্তু তারপর আমাদের ভিডিও আসে না। এক্ষেত্রে দেখেন এখানে 8 ভোল্ট আর 5 ভোল্ট তৈরি হয়। মূলত এই 8 ভোল্টটা যায় আমাদের জঙ্গল সেকশনে এবং 5 ভোল্ট আসে মেমোরি আইসিতে। মেমোরি আইসি যদি ওপেন না হয়, মূলত এখানে একটি প্রোগ্রাম করা থাকে। মেমোরি আইসি যদি ওপেন না হয়, তাহলে ভিডিও আসবে না, কারণ এই মেমোরি আইসি সিগন্যাল পাঠায় জঙ্গল আইসিকে। তো জঙ্গল আইসি আবার সিগন্যালটি আমাদের মেমোরি আইসিতে পাঠায়। এক্ষেত্রে যদি এরা যদি আমাদের জঙ্গল আইসি যদি মিস করে এবং মেমোরি আইসি যদি ভোল্টেজ 5 ভোল্ট না যায়, চেক করে নেবেন। যদি না যায়, তাহলে আপনাদের বুঝতে হবে ভিডিও আসবে না। ভিডিও না আসার কারণগুলো দুইটি। ঠিক সিগন্যাল রয়েছে, যদি আপনারা এখানে 9 নম্বর পিন থেকে আমাদের 5 ভোল্ট না পায়, তাহলে আমাদের কিন্তু সাদা আসবে, গ্রাফিক্স আসবে না। আবার দেখা গেছে এবিএল ভোল্টেজ যদি সমস্যা থাকে ফ্লাইব্যাকের 2 নম্বর পিন থেকে, তাহলে ব্লু আসবে, গ্রাফিক্স হালকা আসবে। তখন কিন্তু বুঝে নেবেন এবিএল ভোল্টেজ এবং আমাদের 5 ভোল্ট মিসিং হলে এইরকম দুইটি সিগন্যাল দেখা যায়। আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনাদের মনে করেন 5 ভোল্ট না পান, কোথা থেকে আপনি 5 ভোল্ট নিয়ে এখানে আপনারা ড্রাই সোল্ডারিং করে যেখানে 9 নম্বর পিন সেটা ওপেন করে আপনারা 5 ভোল্ট দিবেন। তাহলে বুঝতে পারবেন আইসিটি ভালো অথবা খারাপ। কিন্তু আপনারা আইসিটি অনেকটাই না বুঝে আইসিটি পরিবর্তন করেন। আবার অনেক সময় দেখা গেছে এইরকম একটি রেগুলেটর আইসি নেবেন, তো রেগুলেটর আইসি দিয়ে 5 ভোল্ট তৈরি করে ওখানে দিলেও আমাদের রেজাল্ট এসে যায়। এখানে আরেকটা কমন সমস্যা, যেটি সবাই আমাকে কমেন্ট করেন এবং যে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে, এখানে রয়েছে দেখেন 4 নম্বর পিন। তো বন্ধুরা, 4 নম্বর 1 2 3 4 নম্বর পিনে দেখতে পাচ্ছেন আমাদের 5 ভোল্ট। তো এখানে বিএল লেখা থাকে, অনেক সময় 5 ভোল্ট লেখা থাকে। তো এখানে আমাদের যদি 5 ভোল্ট যদি না আসে, তাহলে কিন্তু আমাদের কিন্তু চ্যানেল সেভ হবে না, অনেক সময় অটোমেটিক চ্যানেলটি চলে যাবে, এরকম সমস্যা হতে পারে। আবার টিউনিং সমস্যা হলেও কিন্তু আমাদের এই সমস্যাটি হতে পারে। তো এই সমস্যাটি আমরা অনেকেই সমাধান করতে পারি না। তো এটারও একটি বিশেষ কারণ আছে। এখানে একটি আইসি আছে,
সরি বন্ধুরা, এখানে একটি রেজিস্ট্যান্স, তো এই রেজিস্ট্যান্সটা যদি আমাদের কাটা হয়, দেখতে পাচ্ছেন এখানে 10K একটি 1K রেজিস্ট্যান্স থাকে। রেজিস্ট্যান্সটি কাটা হলে তো আমাদের 5 ভোল্ট যাবে না, সেখান থেকে আমাদের চ্যানেলের সমস্যা থাকে। অনেক সময় দেখা গেছে আমাদের মরিচা ধরে থাকে রেজিস্ট্যান্সে, সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে দিবেন অথবা ডাইরেক্ট টেনে দিবেন। তো এখানে যদি আমাদের ভোল্টেজ যদি আসে, তাহলে আমাদের বুঝতে হবে ABL ভোল্টেজ না, সিগন্যাল আসবে ঠিক ব্লু, কিন্তু গ্রাফিক্স হালকা আসবে, সম্পূর্ণ আসবে না। আর জঙ্গলটি যদি আমাদের মিসিং হয়ে যায় 5 ভোল্ট, তাহলে আমাদের কিন্তু কোনো রকমই কিন্তু ভিডিও আসবে না, একদম সাদা চিনাবে। এই মেমোরি আইসিটির ভিতরে সফটওয়্যার করা থাকে, সফটওয়্যারটিতে সমস্যা হলো মূলত আমাদের এই সমস্যাটি দেখা যায়। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সামনে আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আজকে এই পর্যন্ত। আমার সাথে যারা যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে। এছাড়াও আমার ফেসবুক পেজে কিন্তু এই ভিডিওগুলো ছাড়া হয় এবং LED টিভির ভিডিওগুলো পেজে ছাড়া হবে, সেই লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ভালো থাকবেন।